আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে মজাদার কলিজা সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কলিজার সিঙ্গারাটা আটা দিয়ে তৈরি করে দেখাবো। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে সবাই মিলে কলিজার সিঙ্গারার আয়োজন করেছি, আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলেন দেখি কলিজার সিঙ্গারা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আগে থেকে কলিজা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কলিজার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা, দারচিনি, এলাচ, কালো এলাচ, হাফ কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যদিও সিঙ্গারের এই পুর তৈরিটা আমার একটা আন্টি করছে, আমি শুধু আপনাদের মাঝে ভিডিওটা করে শেয়ার করছি। যেহেতু গ্রামের বাড়িতে আছি, সেজন্য সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে, যাতে কাজটা খুব সহজ হয়ে যায়। খুব ভালোভাবে মেখে নেওয়া হলে এখানে হাত ধোয়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মাটির চুলায় বসিয়ে দিয়েছি। ভালোভাবে বলক চলে আসছে। ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। কলিজার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটা কলিজার মতো ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে। কিছুক্ষণ কলিজার সঙ্গে কষিয়ে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও খুব ভালোভাবে বলক চলে আসছে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে। কলিজার আলুর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন একটু ভুনা ভুনা করে রান্না করে নিলেই সিঙ্গারার পুরটা তৈরি হয়ে যাবে। কোনোভাবেই এই পুরের মধ্যে কিন্তু পানি রাখা যাবে না। পানি রাখলে সিঙ্গারা বানানোর সময় সিঙ্গারাগুলোর শেপ দেওয়া যাবে না। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে প্রায় 1.5 কাপ মতো আটা দিয়ে দিব। হাফ চামচের চেয়ে একটু বেশি কালো জিরা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামের কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ময়াম যত সুন্দর হবে সিঙ্গারাগুলো ততটাই খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হচ্ছে। এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে সিঙ্গারার ডো তৈরি করে নেব। সাধারণত সিঙ্গারার ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হয়। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। ভিডিওটা রাতের বেলা করছি। সিঙ্গারার পুরটা দিনের বেলায় তৈরি করে রেখে দেওয়া হয়েছিল। এই যে সিঙ্গারার ডোটা তৈরি করা হয়েছে, ডোটায় আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি, আর একটা সেই রুটির বল আমি এভাবে লম্বা করে নিয়েছি।
সাধারণত সিঙ্গারার রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হয়। বেলে নেওয়া হয়েছে। ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিচ্ছি আর চারপাশে একটু পানি লাগিয়ে নিব। সিঙ্গারার ভাঁজ দিয়ে নিব। এক পাশে থেকে ভাঁজ দিলাম, অপর পাশ তার উপরে দিয়ে দিয়েছি। চোঙের মতো তৈরি করে নিয়েছি। মাঝখানে সিঙ্গারা আলুর পুরটা দিয়ে দিব। যে বড় পাশটা আছে মাঝখানে ভাঁজ দিয়ে লাগিয়ে দিচ্ছি। কিভাবে করছি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই সবাই পারবেন। সিঙ্গারার ভাঁজ দিয়া আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ। দুনিয়ার সবথেকে সহজভাবে আজকে আমি আপনাদের সিঙ্গারার ভাঁজ দিয়ে দেখালাম। আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনো রেসিপি বা সিঙ্গারার সহজ কোনো ভাজি হয় না। এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। দেখেন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রাখতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এতে করে সিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে হবে। আটা দিয়ে তৈরি করা হলেও কিন্তু একেবারে হোটেলের মতো পারফেক্টভাবে সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। একটু সময় নিয়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখেন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আমরা এটা আটা দিয়ে তৈরি করেছি। একটা সিঙ্গারা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। কতটা খাস্তা হয়েছে, খেতে অনেক মজার হয়েছিল। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।